অনেকদিন পর নিজের বাগানে কাজু বাদাম তুলতে আসছি। এই যে কাজু বাদাম, আর এখানে আছে, দেখেন। এগুলো হচ্ছে এক একটা হচ্ছে টাকা, এক একটা বিচি হচ্ছে টাকা। এই যে টাকা, এই যে টাকা, এগুলো হচ্ছে এক একটা বিচি হচ্ছে টাকা। কিন্তু এখানে একটা কথা আছে। কথা হচ্ছে, আমরা এত কষ্ট করি, মাথা ঘাম পায়ে ফেলে, এই যে এখন বাগানে আসছি, মশা কামড় খেয়ে কাজ করতেছি। আমি কিছুক্ষণ কাজ করে আমি বুঝতে পারছি কষ্ট কি জিনিস। মশা মাছি থেকে শুরু করে, আর কষ্ট তো আছেই। আমরা যে এত কষ্ট করি, তাও আমরা দিন শেষে হচ্ছে ন্যায্য মূল্য পাচ্ছি না। হ্যাঁ, ঠিকই শুনছে, আমরা হচ্ছে ন্যায্য মূল্য পাচ্ছি না। আমরা যে, আমার মতো হাজার হাজার গরিব কৃষকরা এত কষ্ট করে যে কাজ করি, শুধু কাজু বাদামই না, যে কোনো ফসল, পাহাড়ে যে কোনো ফসল আমরা হচ্ছে ন্যায্য মূল্য পাই না। এই যে কাজু বাদাম কথাই বলি, কাজু বাদাম থানচিতে আমরা যদি 1 মণ নিয়ে যাই, আমাদের থেকে আরো 2 কেজি বাদ দেওয়া হবে। অর্থাৎ আমাদের থেকে 2 কেজি করে এরা কেটে নেবে। কথা হচ্ছে, ওরা এমনিতেই লাভ দিয়ে আমাদের থেকে কিনবে, তার থেকে এরা আবার আমাদের থেকে 2 কেজি কাজু বাদাম বাদ দেওয়া হবে। অর্থাৎ লাভের উপর আবার লাভ। তাহলে চিন্তা করেন, আমরা যে এত কষ্ট করে বাগানে কাজ করে, শুধুমাত্র এরা এক জায়গায় বসে হাত বদল করার মাধ্যমে এরা আমাদের থেকে 2 থেকে 3 গুণ লাভ করে নিতেছে। অথচ আমরা এত কষ্ট করে যে কাজ করি, আমরা ন্যায্য মূল্যটুকু পাচ্ছি না। কিন্তু তারপর আমরা হচ্ছে অসহায়। আমাদের হচ্ছে একটা সিস্টেমের মধ্যে হাত বাঁধা আমরা। কিছু করে নেই, উপায় নেই, আমরা না পারছি ন্যায্য মূল্য, আর না পারছি বিক্রি না করে রাখতে। কারণ আমাদেরকে তো ভাই পেট চালাতেই হবে। আমার মতো অনেক গরিব কৃষক আছে, হাজার হাজার, উপায় নাই। একটা সিস্টেমে আবদ্ধ হয়ে গেছে, আমাদেরকে হচ্ছে পুরো একটা সিস্টেমে আবদ্ধ করে ফেলছে। না পারছি ন্যায্য মূল্য, আর না পারছি বিক্রি না করে রাখতে। কারণ আমাদের পেট চালাতে হবে। আমার মতো মা বাবাদের নিজের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাইতে হবে, লেখাপড়া চালাইতে হবে। কিছু করার নাই। এ হলো আমাদের মতো গরিব কৃষকদের কষ্টের কথা। অনেকদিন পর বাগানে আসছি, ভালো লাগছে। এই যে অনেক বড় বাগান, প্রায় 5 একর জায়গা জুড়ে আছে আমাদের বাগান। এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে কাজু বাদাম পাওয়া যাবে যদি ঠিকমতো তুলতে পারি। কিন্তু এই সব শোনার পর হচ্ছে মন মানসিকতা হচ্ছে খারাপ হয়ে যায় আর কি।